আমাদের জীবনকে যতটা সাদামাটাভাবে উপস্থাপন করব, জীবন আমাদের ততটা শান্তি উপহার দেবে। সাদামাটা জীবন মানে জীবনের স্বপ্নকে ছোট করে ফেলা নয়, বরং অহেতুক জটিলতা থেকে মুক্ত থাকা, সহজ পথে এগিয়ে যাওয়া। জীবনের প্রতিটি অধ্যায় আলাদা, কিছু অধ্যায় হাসায়, কিছু অধ্যায় কাঁদায়, কিন্তু সবগুলো মিলে একটাই গল্প তৈরি হয়। সেটা হলো আমাদের নিজস্ব গল্প। সেটাই আমাদের জীবন। সব কিছু মিলেই কিন্তু একটা জীবন, একটা সংসার, একটা স্বপ্ন তৈরি হয়। জীবন মানেই যে শুধু সুখে থাকবো তা কিন্তু না, আর জীবন মানেই যে শুধু খারাপ থাকবো তা কিন্তু না। সব কিছু মিলেই কিন্তু আমাদের জীবন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে খুব ভোরে উঠলাম। আজকে শুক্রবার, তার জন্য অনেক সকাল ঘুম থেকে উঠেছি। উঠে অনেক কাজ করব। আজকে কারেন্ট থাকবে না, গতকালকেও ছিল না কারেন্ট, তো আজকেও কারেন্ট নেই। তার জন্য আমি রান্নাবান্না আমার করা ছিলই, আগে আমি রান্নাবান্না করে রেখে দিয়েছিলাম। তো আজকে আর রান্নাবান্না করব না, ঘরের কাজগুলো গোছাবো। ঘরের কাজগুলো আমি করে নিচ্ছি। আজকে অনেকগুলো কাপড় আমি কাটবো। আমার মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে, বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আমার বাবার বাড়িতে আমি যাব তাদেরকে নিয়ে। আমাদের বেড়ানো হয় না, যেহেতু সংসারে অনেক কাজকর্ম থাকে আর বাচ্চাদের লেখাপড়াও থাকে, তার জন্য বছরে একবার যাই। তো এবছরও ছুটি যেহেতু পেয়েছি, 15 দিনের ছুটি পেয়েছি, 1 তারিখে স্কুল খোলা, তো বাকি দিনগুলো ছুটি কাটাবো ভাবছি। তো যাদের যাদের অর্ডারই আছে সে কাপড়গুলো আমি কেটে নিচ্ছি। কথা মতো তাদের কাপড়গুলো তো দিতে হবে, তার জন্য আরও কিছু কাপড়, মেয়েদেরও কাপড় আমি কেটে নেব, তাদেরকে সিলি করে দেব, জামা তৈরি করে দেব। তাদের আছে অলরেডি জামা, তারপরেও যেহেতু নানা বাড়ি যাবে তার জন্য জামা কিছু রেডি করে দেব। এখানে কিছু কাপড় কেটে নিচ্ছি আমি। ঘরের অনেক কাজ থাকে, সকাল সকাল উঠে বেশ কাপড় আমি কেটে নিচ্ছি, কেটে আমি সিলি করে নেব অনেকগুলো। 2-3 দিনের ভিতরে সবগুলো আমার অর্ডারই দিতে হবে, তা না হলে আমি সময় পাবো না। ঘরের কাজ করে অর্ডারের কাজ করে সময় এমনিতেই পাওয়া যায় না, তার জন্য খুব ভোরে উঠে আমি অনেক কাজ করে নিলাম। এখানে আমি একটা হিজাবও কেটে নিচ্ছি, হিজাবটাও অর্ডারই ছিল, সেলাই করে দিয়ে দেব। তো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার দেখেন এদিকে হিজাব কাটা শেষ হয়ে গেছে, এখন আমি সিলাই করে নিচ্ছি। খুবই তাড়াহুড়ো করে কাজ করছি, কারেন্টও মাঝে মাঝে থাকে না, তাও 2 দিন কারেন্ট নেই। আজকে শুক্রবার, আজকেও কারেন্ট থাকার কথা ছিল না, তারপরও সকালে দেখি একটু কারেন্ট আছে, তাই আমি কাজটা করে নিচ্ছি তাড়াহুড়ো করে, আবার কখন কারেন্ট চলে যায়। তো এখানে একটা জামা তৈরি করছি। এখানে 3 থেকে 4 বছরের বাচ্চার একটা জামা আমি তৈরি করে জানলেই সবই কিন্তু সম্ভব। দেখেন অনেক সময় আমি কাপড়ের টুকরোগুলো ফেলে দিতাম, বা আশেপাশের মেয়েরা আসলে, বাচ্চারা আসলে তাদেরকে দিয়ে দিতাম খেলার জন্য। তো এখন আবার কিছুদিন ধরে কাপড়গুলো আমি জমিয়ে রেখে দেই, দিয়ে আমি জামা তৈরি করি বা প্যান্ট তৈরি করি। তো সত্যি কথা বলতে যদি জানা থাকে তাহলে সবই। তো দেখেন অনেক সুন্দর জামা আমার তৈরি হয়ে গেছে। এখন আমরা সকাল সকাল গোসল করে ছাদে চলে যাব। সকাল এখন 8টা বাজে, সবাইকে গোসল করিয়ে দিয়েছি, বাচ্চাদেরকে গোসল করে ছাদে চলে আসলাম। তো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো এই ছিল ভিডিও আজকের মতন।
আল্লাহ হাফেজ।